শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আরও 4 জনের সাক্ষ্য ও জেরা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সাক্ষ্য গ্রহণে যে 4 জনের কথা বলা হয়েছে তারা কারা কারা, সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিতেন, ধন্যবাদ আপনাকে। আমি এই কয়েক মিনিট আগে ট্রাইব্যুনাল 1 থেকে আসলাম। সেখানে প্রথম যিনি সাক্ষ্য দিয়েছেন আব্দুস সামাদ, তার সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে। এখন দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দেখুন, আজকে প্রথম যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি 19 জুলাইয়ের ঘটনা বর্ণনা করেছেন। রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় 19 জুলাই তিনি একজন সবজি বিক্রেতা এবং তিনি ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আদালতে সরাসরি তার মাথার পেছন দিকে একটি চাইনিজ রাইফেলের গুলি লেগেছিল এবং তিনি বলেছেন যে সেটি পুলিশ গুলি করেছিল, কারণ সেখানে পুলিশ ছাড়া অন্য কেউ ছিল না, তাদেরকে পুলিশ ধাওয়া দিয়েছিল। এবং সেই যে গুলি যেটি বুলেট তার মাথার পেছন থেকে অপারেশন করে বের করা হয়েছে, প্রায় 1.5 ইঞ্চির মতো লম্বা, সেই বুলেটটিও কিন্তু আদালতে প্রদর্শন করা হয়েছে, আদালত দেখেছে। এবং সেখানে প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে আরেকটু হলে হয়তো আরেকজন শহীদের সংখ্যা বাড়ত। যাই হোক, আব্দুস সামাদ তিনি সাক্ষী হিসাবে তার সাক্ষ্য যেটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কিভাবে ওই দিনের ঘটনা ঘটেছিল এবং সবশেষে তিনি বলেছেন যে এই ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের তিনি শাস্তি দাবি করেছেন। কারণ হচ্ছে তার বক্তব্য, পুলিশ যারা মাঠ পর্যায়ে গুলি করেছিল তার উপরে সহ তার যারা আন্দোলন করছিল তাদের উপরে মূলত এই আসামিদের নির্দেশেই কিন্তু তারা এটি করেছে। সুতরাং সেই কারণে তিনি তাদের শাস্তি দাবি করেছেন। দেখুন, আজকে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। আরও কয়েকজন সাক্ষী এরই মধ্যে আদালতের মধ্যে আছে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তো এই সাক্ষীরা মূলত কিন্তু শেখ হাসিনার এই যে মূল মামলা, সেই মামলাটির বিভিন্ন পর্যায়ে যে যেখান থেকে ভুক্তভোগী অথবা কারো সন্তান নিহত হয়েছে অথবা তারা সরাসরি কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন যেখানে এই আন্দোলনকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন, কি হয়েছে প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু এই সাক্ষীগুলো দিচ্ছেন। এই মামলাটি মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট যে কয়টি মামলা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এই মামলায় শেখ হাসিনা কিন্তু প্রধান আসামি এবং একজন আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন 3 জনের মধ্যে, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি আদালতের মধ্যে রয়েছেন। আমি একটু খেয়াল করছিলাম যখন আদালতে সাক্ষী আব্দুস সামাদ বলছিলেন যে তার পেছন দিকে কোথায় গুলি লাগে এবং ওই গুলিটি যখন বের করে আদালতকে দেখানো হচ্ছিল তখন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, আমি দেখছিলাম যে তিনি খুব বিষণ্ণ, তিনি খুব চিন্তামগ্ন অবস্থায় সেটি তিনি খেয়াল করছিলেন। যাই হোক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি কিন্তু রাজসাক্ষী, তিনিও এই আদালতে সাক্ষী দিবেন। তিনি বলবেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে কোথা থেকে কি ধরনের নির্দেশনা এসেছিল অস্ত্র ব্যবহার করার, সরাসরি শিক্ষার্থীদের গুলি চালানোর, তিনি কি জানেন সেগুলো একদিন এই আদালতে হয়তো খুব শীঘ্রই তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আবারও ফুটে উঠবে। নিশ্চয়ই বাশার, সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।